টটেনহাম বনাম ম্যানচেস্টার সিটির এই ম্যাচটা শুধু স্কোরলাইনে 2-2 ড্র ছিল না, পরিসংখ্যানের দিক থেকেও ম্যাচটা ছিল ভীষণ ইন্টারেস্টিং। এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় এই ম্যাচের পুরো অ্যানালাইসিস দেখাবো। ম্যাচের ফাইনাল স্কোর ছিল 2-2। বল দখলে ম্যানচেস্টার সিটি এগিয়ে ছিল 61% আর টটেনহামের দখলে ছিল মাত্র 39%। কিন্তু তবু টটেনহাম ম্যাচের সমান লড়াই করেছে। এখন যদি আমরা আক্রমণের দিকে তাকাই, টটেনহাম নিয়েছে মোট 12টা শট, আর যার মধ্যে 6টা ছিল ওয়ান টার্গেট। অন্যদিকে ম্যানচেস্টার সিটি নিয়েছে 15টা শট, কিন্তু ওয়ান টার্গেট ছিল মাত্র 3টা। এখান থেকে বোঝা যায় টটেনহামের সুযোগ কম পেয়েও বেশি কার্যকর ছিল। ডিফেন্সের দিক থেকে দেখলে ম্যানচেস্টার সিটির গোলকিপার 7টি গুরুত্বপূর্ণ সেভ করতে হয়েছে। টটেনহাম গোলকিপারকে সেখানে মাত্র 1টি সেভ করতে হয়েছে। এর মানে টটেনহাম বরাবর সিটির ডিফেন্স চাপ তৈরি করতে পেরেছিল। পাসিং এর দিক থেকেও ম্যানচেস্টার সিটি পুরো ম্যাচটাই নিয়ন্ত্রণে রেখেছে। তারা মোট 574টি পাস দিয়েছে, যেখানে টটেনহাম দিয়েছে 371টা পাস। তবে শেষ সিদ্ধান্তে সিটি পিছিয়ে ছিল। ম্যাচটা ছিল বেশ ফিজিক্যাল। টটেনহাম করেছে 15টা ফাউল আর ম্যানচেস্টার সিটি করেছে 12টা ফাউল। দুই দলে 3টি করে হলুদ কার্ড দেখেছে। এই ম্যাচে গোলগুলো এসেছে গুরুত্বপূর্ণ মুহূর্তে। প্রথম গোলের পর ম্যাচের গতি বদলে যায়। শেষ পর্যন্ত দুই দলই করে দাঁড়িয়ে ম্যাচটা ড্র করে। দুই কোচের করা সাবস্টিটিউশনের ম্যাচের ভারসাম্য ধরে রাখতে বড় ভূমিকা রেখেছে, কিন্তু পরিবর্তন না হলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারে। সবকিছু মিলিয়ে বলা যায় এই ম্যাচে প্রমাণ করে ফুটবলে শুধু বল দখল নয়, বরং সুযোগ কাজে লাগানোর আসল বিষয়। দুই দলই একটি করে পয়েন্ট পাওয়ার যোগ্য ছিল। এখন আপনার মতের এই ম্যাচে সেরা খেলোয়াড় কে ছিলেন কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরো ফুটবল অ্যানালাইসিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।